الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি। আমরা সকলেই জানি বাংলার জমিনে ৩৬০ আউলিয়া ইসলাম ধর্ম প্রচার প্রসার করেছেন। ধারাবাহিকভাবে আমরা তাদের জীবনী সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজ আমরা আলোচনা করব ৩৬০ আউলিয়ার মধ্যে অন্যতম ওলি হযরত চাশনী পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন মক্কায় তার মামা ও গুরু সৈয়দ আহমদ কবিরের কাছে শিক্ষা লাভ করেছিলেন, তখন হঠাৎ একদিন একটি হরিণ শাবক তার গুরু ও মামার দরবারে একটি ফরিয়াদ নিয়ে হাজির হয়। ফরিয়াদটি ছিল একটি বাঘের বিরুদ্ধে। বাঘ তাকে প্রতিনিয়ত তাড়া করেন। ফরিয়াদ শুনে সৈয়দ আহমদ কবির মনে মনে ভাবলেন, বাঘটিকে ডান হাতের ৩ ও বাম হাতের ২ আঙ্গুল দিয়ে চপেটাঘাত করে তাড়িয়ে দিবেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিক শক্তি বলে মামার মনোবাসনা পূর্বে বুঝতে পেরে তিনি নিজে বাঘটিকে চপেটাঘাত করিয়ে তাড়িয়ে দেন। এই ঘটনার পরে তার মামা সৈয়দ আহমদ কবির আশ্চর্য হয়ে তাকে বলেন, তুমি কামালিয়াত তথা আধ্যাত্মিকতা সম্পূর্ণ হাসিল করেছ। আমার কাছে শিক্ষা নেওয়ার আর তোমার কিছুই বাকি নেই। হুজরা থেকে এক মুষ্টি মাটি তুলে তার হাতে তুলে দিয়ে তার মামা বলছিলেন, তুমি হিন্দুস্তানে গিয়ে পবিত্র ইসলাম প্রচার শুরু করো। আর যে স্থানে মাটির সাথে এই মাটির বর্ণে গন্ধের স্বাদে একই রকম মিল পাবে, সেটা যেখানেই হোক না কেন সেখানে মাটি সরিয়ে দিয়ে আস্তানা গাড়বে, সেখানে বসতি স্থাপন করবে আর ইসলাম প্রচার করবে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহির দোয়া নিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ধর্ম প্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একে একে যাত্রা শুরু করেন। শাহজালাল মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সঙ্গী তার সাথে যাত্রা করেন, তাদের মধ্যে প্রধান ছিলেন হাজি ইউসুফ, হাজি খলিল, হাজি দারিয়া ইয়ামেন থেকে। আরেকজন সঙ্গী ছিলেন যিনি ছিলেন ওই আরবের পবিত্র মৃত্তিকার তহবিলদার, যাকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওই আরবের পবিত্র মৃত্তিকা দিয়ে বলছিলেন, আমরা যে পথে যাই না কেন আপনি ওই পথের বিভিন্ন স্থানে মাটির সাথে আমার দেওয়া এই মাটির বর্ণের স্বাদ গন্ধের মিল খুঁজে দেখবেন। প্রতিনিয়ত যে স্থানের মাটির সাথে এই মাটির বর্ণে গন্ধের স্বাদে একই রকম মিল পাবেন আমাকে জানাবেন। সেটা যেখানেই হোক না কেন আমরা সেখানে বসতি স্থাপন করব আর সেখানে ইসলাম প্রচার করব। তিনি হলেন সৈয়দ শেখ আলী। সুদূর মক্কা থেকে সিলেট আসা পর্যন্ত সৈয়দ শেখ আলী হাজার হাজার স্থানের সাথে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেওয়া মাটির সাথে প্রতিটি স্থানের মাটির বর্ণগন্ধ ও স্বাদ পরীক্ষা করেন। সৃষ্টিকর্তা তার নাক জিহ্বায় এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যে কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াই শুধু মাত্র হাত, নাক ও জিহ্বা দিয়ে তিনি মাটির বর্ণ গন্ধ স্বাদ পরীক্ষা করতে পারতেন। অবশেষে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন রাজা গোবিন্দকে পরাজিত করে গৌর রাজ্য জয় করেন, তখন সৈয়দ শেখ আলী বর্তমান সিলেটের মাটি পরীক্ষা করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে জানান যে তার পীর সৈয়দ আহমদ
কবিরের দেওয়া এক মুঠো মাটির সাথে এখানকার মাটির অদ্ভুত মিল রয়েছে। তারপর শাহজালাল রহমাতুল্লাহ আলাই মামা ও গুরুর কথা মতো আরবের মক্কার সেই পবিত্র মাটি বর্তমানে সিলেটের দরগা মহল্লার টিলার উপর থেকে চতুর্দিকে সরিয়ে দিয়ে একটি ছোট্ট টিলায় তা আস্থানা করেন। মক্কার সেই পবিত্র মাটির সাথে সিলেটের মাটির মিল রয়েছে বলে সিলেটকে পুণ্যভূমি বলা হয়। তিনি তার সঙ্গীদের শহরের বিভিন্ন স্থানে পরগনা ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন। শুধু ইয়েমেনের রাজপুত্র সৈয়দ শেখ আলী, হাজি ইউসুফ ও হাজি খলিল সহ আরো কয়েকজন খাদেমকে তার কাছে রাখেন বলে জানা যায়। সৈয়দ শেখ আলীকে জিব্বা দিয়ে চুষে মাটি নিরীক্ষণ করতে বলা হতো, সে কারণে আজই তাকে সৈয়দ চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি বা চাশনির পীর হিসেবে অবহিত করা হয়। চাশনি পীরের মূল নাম ছিল শেখ আলী। তাকে সৈয়দ চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি বা চাশনির পীর হিসাবে অবহিত করা হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেভাবে যাবেন চাশনি পীরের দরগা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে পূর্ব দিকে বের হয়, হাতের বাম দিক দিয়ে প্রায় 50 গজ সামনে গেল অম্বরখানা পয়েন্ট। যেখান থেকে হাতের ডান দিকে মোড় নিয়ে নাক বরাবর আবার পূর্ব দিকে ইলেকট্রিক সাপ্লাই রোড ধরে 30 গজ সামনে আগালে পাবেন বাম দিকে একটি রড ঢুকেছে। রোডের সামনে লেখা আছে হযরত সৈয়দ চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এটি প্রধান সড়ক থেকে প্রায় 10 গজ সামনে একটু উঁচু টিলার উপর অবস্থিত। এই জায়গাটির নাম গুয়াই টিলা। মাজারে আদব রক্ষার্থে জুতা খুলে উপরে উঠুন। মাজারে প্রচুর বানর দেখতে পাবেন, যারা আপনার গা ঘেঁষে চলাফেরা করবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা এই পবিত্র মাজারের বানরগুলো কখনোই আপনার কোনো ক্ষতি করবে না। পারলে বানরগুলোকে 5-10 টাকা দামের কিছু খাবার কিনে দেবেন। বানরের খাবার ওই মাজারের আশেপাশেই পাওয়া যায়। বানরগুলোকে আপনি নিজে আপনার হাতে খাবার দিন, বানরগুলো আপনার হাত থেকে খাবার খাবে, ভয় নেই। বন্ধুরা আমার, ভাইরাই আমার, হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির সাথে যে আল্লাহর ওলি মাটি পরীক্ষার জন্য নিয়োগ হয়েছিলেন, তিনি ছিলেন হযরত চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি, যার হাতের ইশারায় বাঘ পর্যন্ত দূরে চলে যেত।